শিক্ষক কন্যার জন্মদিন পালন স্কুলে বিশেষ মেনুর সঙ্গে বর্ষাতে আইডি কার্ড পেয়ে আত্মহারা খুদে পড়ুয়ার দল। এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ মাধ্যমের নজর কাড়ল জলপাইগুড়ি জেলার মরাঘাট বনাঞ্চল লাগোয়া বটতলী বিএফপি স্কুল। অনুষ্ঠানে হাজির ধূপগুড়ির বিধায়ক সহ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান, এমনকি পঞ্চায়েত সমিতির কর্মকর্তা থেকে বঙ্গভূষণ গণনাথ রাভা। এদিন মিড ডে মিলের মেনুতেও ঘটে বড়সড় পরিবর্তন। মাছ, মুরগির মাংস, চিপস, রসগোল্লা যোগ হওয়ায় আনন্দের ঢেউ বয়ে যেতে দেখা যায় স্কুলের খুদে পড়ুয়াদের চোখে মুখে। এছাড়াও এদিন বটতলী বিএফপি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষাতি এবং পরিচয়পত্র বিতরণ করা হয়। আর এতেই অভিভাবকদের একাংশের দাবি, উত্তরবঙ্গের যেভাবে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে তাতে বাচ্চাদের স্কুলে পাঠানো মুশকিল। স্কুলের এই উপহারে খুশির পাশাপাশি সমস্যা সমাধান হলো। স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানায়। এমন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা আরো বেশি করে স্কুলমুখী হবে এবং নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে। অন্যদিকে স্কুলের শিক্ষক কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে সমস্ত রকম সরকারি নিয়ম মেনে স্কুল চত্বরে স্কুল পড়ুয়াদের নিয়ে এই আনন্দ উদ্দীপনাকেও সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। তার মধ্যে এই ভোজনের ব্যবস্থা করা হয়। কেমন ভাবনাটা কেন আসলে? ভাবনাটা এসেছিল যে একটা নতুনত্ব করতে হবে, স্কুলকে একটু মডিফিকেশন আমরা আনতে চেয়েছি, যে অন্য স্কুল থেকে আমাদের স্কুল যেন একটু আলাদা হয় সব কিছুর দিক দিয়ে। তার জন্য আমরা ওই ছাতা প্রত্যেকের বাড়িতে থাকলেও আমরা একটা আলাদা ব্যবস্থা রেখেছি। আর পরিচয়পত্র থাকলে কেউ আমার স্কুলের যে বাচ্চা সেটা আমরা শনাক্ত করতে পারবো, বেল্টও আমরা শনাক্ত করতে পারবো আমার স্কুলের বাচ্চা। এবং তার সাথে আমরা একটা চারা গাছ দেওয়া হচ্ছে, তার সাথে তিথি ভোজনের ব্যবস্থা রাখা হচ্ছে। আমার মেয়ের প্রথম জন্মদিন আজকে, সেই উপলক্ষে তিথি ভোজনের ব্যবস্থা। আপনার মেয়ের নাম? মেয়ের নাম আনভি। আপনার নাম? আমার নাম চন্দন ঢান। আমাদের এক শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন, তার পক্ষ থেকে আজকে বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ ভোজন অর্থাৎ তিথি ভোজ, যেটা সরকার থেকে বলা আছে যে কোনো জন্মদিন পালন করতে বা কোনো অনুষ্ঠান আদি মিড ডে মিলের সাথে পালন করা যায়। সেই শিক্ষকের মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে তিথি ভোজের আয়োজন। অনভি ভ্যাং তার জন্মদিন, সেই উপলক্ষেই তিথি ভোজের আজকে আয়োজন। কী কী রয়েছে মেনুতে? আজকে রয়েছে ভাত, ডাল, আলু পটলের সবজি, মুরগির মাংস আর হচ্ছে রসগোল্লা। স্কুলের এই উদ্যোগকে কীভাবে দেখছেন? বর্তমানে সরকারি আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে এই যে উদ্যোগটা আজকে, যেটার জন্য আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, যে ওরা এই বর্ষাকালে ছাতা, তারপরে বাচ্চাদের বেল্ট এবং আইডি কার্ড এই যেগুলো দেওয়া হচ্ছে, এটা সত্যিই একটা শুভ এবং অভিনব উদ্যোগ। এবং এখানে যে মাস্টারমশাই এবং যারা এখানে ম্যানেজমেন্টে আছেন তারা যে উদ্যোগটা নিয়েছেন, প্রথমেই তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আজকে এরকম উদ্যোগ যদি আমাদের সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় যারা এইভাবে যদি ভাবনা চিন্তাটা করা হয়, তাহলে আমরা কিন্তু আজকে বা পড়াশোনার ক্ষেত্রেও যদি আমরা আরেকটু জোর দিই, তাহলে আজকে যে প্রাইভেটাইজেশন যেটা হচ্ছে আর কি, যে আমাদের বেশিরভাগ আমাদের গ্রামে বলুন বা শহরেই বলুন, আমরা কিন্তু প্রাইভেট স্কুলের দিকে আমরা বেশি নজর দিচ্ছি, বা আমাদের গার্জিয়ানদের একটা ঝোঁক ওদিকে যাওয়ার, সেটা কিন্তু প্রবণতাটা অনেক কমে যাবে। আমার এর আগেও আমি আমাদের ধুপগুড়ি যেটা পৌরসভায় আছে আর একটা প্রাইমারি স্কুল আছে, তারপরে পার্শ্ববর্তী যে এবং বৈরিতিপুরিতে যে স্কুলটা রয়েছে, ওদের যা উদ্যোগ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ওরা যেভাবে কাজকর্ম করে থাকে, সত্যি আমাদের একটা ধারণা আছে যে বোধহয় সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কিছুই হয় না। কিন্তু এগুলোতে না আসলে পরে, না দেখলে পরে সেটা কিন্তু মানে বিশ্বাস করা যায় না। সত্যি আমাদের যারা আসলে তো আমাদের প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি স্কুলে যারা আছেন ক্রিমরা, কিন্তু যে শিক্ষকরা আছেন ওরা ক্রিম, বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে তারা আসছেন। যদি আমরা কম্পেয়ার করি প্রাইভেট স্কুলগুলোর সাথে, সেখানে কিন্তু সেরকম প্রশিক্ষিত বা ভালো শিক্ষক যে আছেন সেটা নেই। তো আমাদের এই যে শিক্ষকরা যদি এইভাবে অভিনব মানে নতুন নতুন উদ্যোগ নিয়ে এইভাবে গার্জিয়ানদের প্রভাবিত করে, গার্জিয়ানদের মধ্যে ডেকে উৎসাহিত করে, প্রভাবিত নয় উৎসাহিত করে যদি এভাবে উদ্যোগ নেয়, এটা খুবই শুভ উদ্যোগ এবং আমাদের মানে ভবিষ্যতের সমাজ গঠনের জন্য এটা দারুণভাবে কাজ করবে। এই জন্য ওদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার।